লাউ তো আমরা সবাই খাই, কিন্তু খোসাটা কজনে খাই বলুন তো? কিন্তু আমার বাসায় এই লাউ খোসাটা খুব জনপ্রিয় একটা খাবার। লাউ নিয়ে আসলেই আমার ছোটো মেয়েটা বলে যে আম্মু, লাউয়ের খোসাটা ভাজি করিও। তো আমারও এই লাউ খোসাটা ভালো লাগে, আবার মেয়েদেরও ভালো লাগে। এই কারণে এই লাউ খোসাটা আমি ফেলে দেয় না, সাথে একটা আলু দিয়ে এটাকে ভাজি করে নেই। ভাজি করার পদ্ধতিটা একটু অন্যরকম। অনেকেই হয়তো বা কালো জিরা পছন্দ করেন না বা খান না, কিন্তু এই ভাজির সাথে যদি কালো জিরাটা দেয়া হয় তাহলে আমার ভালো লাগে। আর কালো জিরা এমনিতে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা যদি বাড়তি খাওয়া হয় বা খাবারের সাথে খাওয়া হয় তাহলে তো শরীরেই যাচ্ছে, আবার একটু আমরা মানে কি বলবো এটাকে, আমাদের শরীরের জন্য ভালোও হচ্ছে। এই চিন্তা থেকেই আমি কালো জিরাটা ভাজির সাথে দিয়ে থাকি। তো এই লাউ খোসা ভাজি করার জন্যে একটু তেলটা বেশি লাগে। তেল একটু বেশি দিলে ভাজিটা সুন্দর আর ঝরঝরে হয়। আর ঝরঝরে ভাজি খাইতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনারা যারা যারা এই লাউয়ের খোসা এখনও ট্রাই করেন নাই, একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আশা করি এই লাউ খোসা ভাজিটা কিন্তু খারাপ লাগবে না। আর লাউয়ে যেহেতু ভিটামিন আছে, লাউ খোসাতেও ভিটামিন থাকার কথা, যেটা আমার মনে হয়। আমরা তো খাবার পুষ্টির জন্যেও খাই, আবার কোনো ক্ষেত্রে দেখা যায় মুখের স্বাদের জন্যেও খাই। কিন্তু মুখের স্বাদ আর পুষ্টি দুটোই যদি থাকে তাহলে মন্দ কী বলেন? এই ফরমালিনের যুগে সব খাবারই আমাদের ফরমালিনযুক্ত। এই খাবারগুলোকে প্রক্রিয়া করে সুন্দর করে যদি স্বাস্থ্যসম্মতভাবে রান্না করে খাওয়া হয়, তাতে করে যদি আমাদের শরীর যদি একটু ভালো থাকে আর কি। এই ভাজিটাকে খুব আস্তে আস্তে করেই ভাজি করতে হয়। যদি আপনার কাছে চিংড়ি মাছ থাকে তাহলে চিংড়ি দিয়ে ভাজি করলেও মন্দ হয় না। আমার কাছে তো চিংড়ি মাছ বা শুটকি মাছ কোনোটাই নাই, এই কারণে আমি শুধু আলু দিয়েই ভাজি করেছি। আর তাতে করে আমাদের কাছে এটা একটা অমৃতের মতো মনে হয়। তো এই ভাজিটা আপনারা কারা কারা খেয়েছেন জানাবেন। আর আমার তো এটা ভীষণই ভালো লাগে, সেটা তো আগেই বলেছি। আর আমার যেগুলো ভালো লাগে বা আমার পরিবারের যেগুলো রান্নাবান্না হয় সেগুলোই আমি আমার পেজে ছাড়ি। আর আমার পেজটা একটা পারিবারিক রান্নার পেজ। তো আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো বা আমার কোনো রান্না আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করে জানাবেন। ভিডিওর সাথে থেকে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। তো কেমন লেগেছে আমার এই আজকের আইটেম জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।